আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলিজের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সৌদি আরব থেকে বলছি। তো আসলেই কিছু কথা না বললেই নয়, খুব দুঃখের সহিত কথাগুলো যদিও বলতে হবে। বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি সবাই জানেন, বাংলাদেশে যে কোঠা বিরোধী আন্দোলন চলছে, আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা কোঠা বিরোধী আন্দোলন করতেছে, এ বিষয়ে সবাই টুকটাক খবর জানেন। কিন্তু আমরা প্রবাস থেকে কিছু না বললে থাকতে পারতেছি না। আসলে বাংলাদেশটা যুদ্ধ করছে, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে সুন্দর একটা সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। কিন্তু এই বাংলাদেশটা টিকিয়ে রাখার জন্য, এই টিকিয়ে রাখার সবচেয়ে মূল যে কারণ, সেটা হলো আমাদের প্রবাসী ভাইয়েরা যে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধারা হলো বাংলাদেশকে টিকিয়ে রাখছে। তাহলে যদি মুক্তিযোদ্ধার নাতি পুতি সাথী লাডি যাই আছে, তারা যদি 30% কোটা পায় সরকারি, তাহলে আমরা প্রবাসীরা আমরা কত পার্সেন্ট পাওয়া দরকার? আপনারাই জানাবেন। আপনি বলবেন প্রবাসীরা কত পার্সেন্ট পাওয়া দরকার? আমাদের প্রবাসীদের কি দাম আছে? আমাদের দেশে কি দাম আছে? কি দামটা আমরা পাই? দেশে গেলে আমাদের কেউ চেনে না, অথচ প্রত্যেকটা প্রবাসী এক একটা রেমিটেন্স যোদ্ধা। তারা দেশে গেলে তাদেরকে কামলা বলে। আমরা প্রবাসীরা কামলা। আসলেই আমরা 10 ঘন্টা 12 ঘন্টা 15-16 ঘন্টা আমরা ডিউটি করি, আমরা কামলা দিয়ে দেশে আমরা রেমিটেন্স পাঠাই, আর বাংলাদেশ সুন্দরভাবে চলে। তাই ভাই, আমরা আমাদেরটা বর্তমানে চাই না। আমার ভাইয়েরা লেখাপড়া করে, আমার বোনেরা লেখাপড়া করে, তাদের ভবিষ্যৎ কি? যদি 30% কোঠা যদি মুক্তিযোদ্ধার নাতি পুতি তারা পায়, তাহলে আমাদের ভাই বোনদের ভবিষ্যৎ কি? লেখাপড়া করে MBBS পাশ করে, মাস্টার্স ডিগ্রি পাশ করে তাদের কি দরকার? কি লাভ? এখানে তাদের ফায়দাটা কি? আমার কোনো বুঝে আসে না। মুক্তিযোদ্ধার নাতি যারা আছে, তাদের আত্মীয় স্বজন, তারা যদি মূর্খ হয়, তাহলে তাদের কোঠা তাদের জন্য বরাদ্দ, তাহলে কোঠা পাবে। লেখাপড়া কি দরকার? তাদের কোনো লেখাপড়া নেই, তবুও তারা কোঠা পাবে। কিন্তু আমার ভাই বোনেরা যারা লেখাপড়া করে মেধার কি দাম আছে? লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যদি সরকারি চাকরি না পায়, তাহলে এই শিক্ষার কি দাম আছে? এই মেধার কি দাম আছে? প্রত্যেকটা শিক্ষার্থীর মনে একটা স্বপ্ন থাকে একটা সরকারি চাকরি করার, আর সেই অনুযায়ী তারা লেখাপড়া করে। কিন্তু সব যদি কোটা সিন্ডিকেটের কাছে বন্দী থাকে, তাহলে তারা কি পাবে? আমাদের ভাই বোনের উপরে যে কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ নির্যাতন চলতেছে, আমরা প্রবাস থেকে কিছু হলেও দেখতেছি। আসলে যারা এই নির্যাতন, যারা এই অত্যাচারটা করতেছে, তারা তো মানুষ, তারা তো বাংলাদেশের সন্তান। আর যাদের উপর নির্যাতন করতেছে, তারা তো তাদের ভাই, তাদের বোন, তাদের মেয়ে। এরকম কেন ভাই? আমরা কেন এগুলো করব? মিলেমিশে সুন্দর একটা সোনার বাংলাদেশ গড়ে তুলব আমরা। তাই আমরা প্রবাস থেকে, আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আমরাও চাই যে কোনো কোঠা না থাকুক, প্রত্যেকটা মেধার গুরুত্ব দেওয়া হোক, মেধার উপর ডিপেন্ড করে চাকরি দেওয়া হোক। আর এটা যতদিন পর্যন্ত এই আন্দোলন মেনে নেওয়া না হবে, ততদিন আমি সকল প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ করবো, আপনারা কেউ ব্যাংকে টাকা ছাড়বেন না, আপনার ব্যাংকে কেউ টাকা পাঠাবেন না। আমরা প্রবাস থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা ভূমিকা পালন করবো, আন্দোলন করবো যতটুকু সম্ভব। হয়তো আমরা লাঠি সোটা নিয়ে বা রাস্তাঘাটে নেমে আন্দোলন করতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু চেষ্টা করব তাদের আন্দোলনের সাথে শরীক হওয়া। সেই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইদের বলবো, ভাই, যতদিন পর্যন্ত এটার একটা সুষ্ঠু সমাধান না হয়, ততদিন পর্যন্ত আমরা কেউ ব্যাংকে টাকা পাঠাবো না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। যদি কথার ভিতরে ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিয়ে দেবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।